রাজকীয় কামব্যাক মোসাদ্দেক হোসেন সৈকত প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরে ৪ ছক্কায় তাণ্ডব চালালেন, সেটাও আবার অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। বাংলাদেশের দল যখন একের পর এক উইকেট হারিয়ে বিপক্ষে, তখন লড়াকু ব্যাটিংয়ে 50 আদায় করলেন সৈকত। সেখানেও থামেননি তিনি, ঠিকঠাক সঙ্গ না পেলেও দলকে এগিয়ে নেন আরও খানিকটা দূরে। এর আগে শান্ত তামিমদের ব্যাটিং থেকে 50, সব মিলিয়ে অজিতের বিপক্ষে পুঁজি পায় বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। মিরপুর হোম অফ ক্রিকেট টস জিতে মিরাজদের আগে ব্যাটিংয়ে পাঠান জস ইংলিশের দল। টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন সাইফ হাসান ও তানজিদ তামিম, কিন্তু ওপেনিংয়ে জুটিতে ভালো শুরু পায়নি বাংলাদেশ। মাত্র 10 রানে প্রথম উইকেটে পতন ঘটে। নাথান এলিসের বলে উইকেট হারানো সাইফ 5 বল খেলে 5 রান করে মাঠ ছাড়লেন। ওপেনিং পার্টনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ একজুটি গড়লেন তরুণ তানজিদ তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারে 2000 রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। দাপটে ব্যাটিংয়ে আদায় করেন অর্ধশতক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ফরম্যাটে সপ্তম 50 এই বাঁহাতি ওপেনার। তামিম শান্ত 96 রানের জুটি ভাঙলেন তামিমের বিদায়ে। সাইফের মতন তামিমও উইকেট হারানো নাথান এলিসের বলে 106 রানে দ্বিতীয় উইকেটে পতন ঘটে বাংলাদেশের। 44 ইনিংসে 4টি 4 ও 1টি ছক্কা 54 রান করেন তামিম। নাজমুল শান্ত ব্যাটিংয়ে আদায় করেন 50, কিন্তু অর্ধশতক পূরণের পর বেশি দূর এগিয়ে যেতে পারেননি তিনিও। উইকেট হারান শান্ত। 86 বলে উইকেটে টিকে থেকেও 9-4 এক ছক্কা 57 রান করে সাজঘরে ফিরে যান শান্ত। এর আগে উইকেট হারানো লিটন দাস, তিনিও আউট হন। 140 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। দলে হাল ধরলেন তখন তৌহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। হৃদয় সৈকতের ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে 75 রান। 51 বলে 31 রান করে বিদায় নেন হৃদয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের 12 বল খেলে মাত্র 3 রান করতে পারেন। যদিও মোসাদ্দেক সৈকত 50 লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। টেন্ডারদের সঙ্গে নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন 4 বছর পর দলে ফেরা সৈকত।